হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মিতু চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমি একটা নতুন নেকলেস করছি, যেটা কাঠগোলাপের ওপরে। ইদানিং ক্লে আর্টের জুয়েলারিগুলো ভীষণ পছন্দের একটা জিনিস হয়ে উঠেছে আমার কাছে। তো সবাইকে দেখছি কাঠগোলাপ দিয়ে সুন্দর সুন্দর গয়না জুয়েলারি বানিয়েছে। তো আমাকেও একটু ইচ্ছে হলো যে আমি একটু করি। আমি একটু চেষ্টা করলাম, জানি না চেষ্টাটা কতটা সফল হয়েছে। তোমরা আমাকে জানাবে আমার কাঠগোলাপটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমি একটা প্রকৃতির একটা ছবি নিয়েছিলাম, একটা কাঠগোলাপের গুচ্ছে একটা ছবি ছিল, সেটা দেখেই আমি অনুপ্রাণিত হলাম এটা করার জন্য। যে ফুলটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, ছবিটা দেখো। আর ওটার মতনই করার চেষ্টা করেছি, জানি না কতটা সফল করতে পেরেছি আমি। অ্যাকচুয়ালি ক্যামেরাতে আমার কথা বলার একদম অভ্যাস নেই, আমার কথাগুলো ভীষণ অগোছালো। তো তোমরা একটু আমার ভুল ত্রুটিটা মার্জনীয় করে নিও, আর আমার পাশে থেকো। যদি তোমাদের আমার ভিডিওটা পছন্দ হয়, একটু আমার পাশে থেকে যেও, হয়তো তোমাদের সাপোর্ট পেলে আমি অনেকটা দূর এগোতে পারবো। আর জানোই তো এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কি করে আসবো বলো। আর তোমরা আমাকে বলো তোমাদের কেমন ধরনের দেখতে চাই, পিকচার বা পেন্টিং, ক্লে আর্ট। তোমরা আমাকে বলতেই পারো যে কোনটা আমি করব। পেশায় আমি একজন শিক্ষিকা, আমি একটা আর্ট টিচার। বাট সত্যি কথা বলতে আমি না গুছিয়ে কথা বলতে জানি না। যখনই ক্যামেরার সামনে আসি আমার কথাগুলো ভীষণ অগোছালো হয়ে যায়। তো তোমরা একটু প্লিজ সেটা সাদরে গ্রহণ করো, আমার এই ভুলগুলি। আস্তে আস্তে হয়তো কথা বলতে বলতে আমি হয়তো শিখে যাব, ততক্ষণে তোমরা একটু সামলে নিও। তো কাঠগোলাপটা আমি তৈরি করছি ফুলটা দেখে অ্যাকচুয়ালি কপি করেছি, যেটা আমার প্রকৃতির থেকে নেওয়া ছিল তোমাদের কাছে, সেটা আমি শেয়ার করব। আর তোমরা আমাকে বলবে সত্যি অতটা আনতে পেরেছি কি পারিনি। তো এটা একটা পেন্ডেন্ট আমি তৈরি করলাম। তারপরে একটা বেস কালার তো লাগাতে হয়, ক্লে ওয়ার্কে যখন তুমি কাজ করছো সেখানে তোমাকে একটা বেস কালার লাগাতে হয়, হোয়াইট কালার। তো হোয়াইট কালার লাগিয়ে নিয়ে আমি বাকিটা কালার করেছি, কিন্তু বাকি সব কালারটা আমি করে দেখাতে পারিনি, কারণ আমার একটা এক্সিবিশন ছিল মাঝখানে। তো এক্সিবিশনে এই হ্যান্ডমেড জুয়েলারি আমি নিয়েছিলাম, তো সেই জন্য আমি ওটা করে দেখাতে পারিনি। এইটুকু কালারটা তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো, আর যদি তোমাদের ভালো লাগে আমার আর্টটা প্লিজ শেয়ারও করো। যদি শেয়ার করো তাহলে বাকি সবার কাছে পৌঁছে যাবে। পুরো মালাটার লুক কেমন হলো এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফুলটিকে দেখে আমি তৈরি করেছি মালা।